আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ১ পাউন্ডের একটা চকোলেট কেকের ডেকোরেশন টিউটোরিয়াল। আজকে এটা ক্রাম্ব কোটিং এবং ভিতরে ক্রিম কোটিং গুলো আমি দেখাইনি। জাস্ট ডেকোরেশনটাই শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই কেকটা মূলত একটা আপু নিয়েছে, স্টুডেন্ট আপু। উনি উনার আম্মুকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। আমার কাছে এই ব্যাপারটা এত বেশি ভালো লেগেছে যে কেউ কারো আম্মুকে এত সুন্দরভাবে সারপ্রাইজ দিতে পারে। এর আগেও আমি এভাবে সারপ্রাইজ কেক দিয়েছিলাম কিন্তু আম্মুর জন্য এটা ফার্স্ট টাইম দিচ্ছি। তো আপুটা থাকে হোস্টেলে। উনি উনার আম্মুর জন্য হোস্টেলে থেকে এই কেকটা অর্ডার করেছে। তো সারপ্রাইজ দেওয়ার জন্য ডেলিভারি ম্যানকেও অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। যাই হোক, তো কেকটাকে প্রথমে আগে থেকেই আমি ক্রাম্ব কোটিং করে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি একটা পাইপ অ্যান্ড ব্যাগের সাহায্যে কেকের চারো সাইডে ক্রিম লাগিয়ে দিচ্ছি। এবার ক্রিমটাকে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে চারোদিকে সমান করে দিব। এই কাজটা করার সময় কোনোভাবেই চাপাচাপি করা যাবে না। খুবই আলতো হাতে আপনার টার্ন টেবিলটাকে ঘোরাবেন এবং স্প্যাচুলাটাকে খুবই স্মুথলি ক্রিমটাকে সমান করে দিবেন। বেশি জোরে চাপ দিলে দেখা যাবে ভেতর থেকে আ কেকের শরীরটা দেখা যাবে। আই মিন আ উপরের যে ক্রিমটা ওটা সরে যাবে কেকের উপর থেকে। তখন এটা দেখতে একদমই ভালো লাগবে না। সেজন্য সাইডের ক্রিমটা যখন আ কা ফিনিশিং দিবেন তখন টার্ন টেবিলটাকে খুবই আলতো হাতে ঘোরাবেন। তো আমি যখন কেকে ফিনিশিং আনছিলাম আনফরচুনেটলি কেকের গুঁড়িগুলো কিভাবে যেন ক্রিমের মধ্যে চলে এসেছে। যার কারণে বারবার আমাকে এগুলো সরাতে হয়েছে। তারপরে এদিকগুলো খেয়াল রাখবেন কেক যেন একদম নিখুঁত হয়। তাহলে দেখবেন আপনার কাস্টমাররা এমনিতে আপনার কেক অনেক বেশি পছন্দ করবে। তো আমি টার্ন টেবিলটাকে ঘুরিয়ে, ঘুরিয়ে খুবই আলতো হাতে মোটামুটিভাবে কেকের ফিনিশিং আনার চেষ্টা করছি। কেকের ফিনিশিং আনার ব্যাপারটা অবশ্যই আপনাদের প্র্যাকটিসিং এর ব্যাপার। আপনারা বাসায় বারবার প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনারাও খুব সুন্দরভাবে কেকের ফিনিশিং নিয়ে আসতে পারবেন। তো সাইডে মোটামুটিভাবে আমার ফিনিশিং দিয়ে নেয়া শেষ। আমি এখন উপরিভাগে কেকের ফিনিশিং দিয়ে নিব। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করেছি। প্রত্যেকবারেই কিন্তু আমি আমার প্যালেট নাইফটাকে ক্লিন করে নিয়েছি। প্যালেট নাইফটাকে ক্লিন করে তারপরই আমি আবারও সোয়াচ করেছি। এভাবে আমি উপরের জায়গাটা মোটামুটিভাবে সমান করে নিয়েছি। যেহেতু উপরে এক ব্রাশ দিয়ে ডিজাইন হবে, সেজন্য আমি এটাকে আর খুব ভালোভাবে ফিনিশিং দিইনি। মোটামুটি একটু ফিনিশিং দিয়েই আমি নিচে আরেকটা ডেকোরেশনের কাজ করছিলাম। তো আমি কিছুটা ক্রিমের সাথে রেইড ম্যানের স্ট্রবেরি রেড কালারটা মিশিয়ে নিয়েছি। নিয়ে এই কালারটা রেডি করে নিয়েছি। কালারটা মেশানোর পর আমি এটাকে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম ১০ থেকে ১৫ মিনিটের জন্য। ১০ থেকে ১৫ মিনিট পর কালারটা যখন আরও একটু ডার্ক হয়ে এসেছে, তারপরেই আমি ক্রিমটাকে কেকের গায়ে ব্যবহার করছি। এই ক্রিমটা লাগানোর সময় একটু পুরু করে লাগাবেন। তাহলে এটা আপনি যখন ফিনিশিং দিবেন তখন এটা দেখতে ভালো লাগবে। তো আমি একটা প্যালেট নাইফের সাহায্যে অল্প, অল্প করে ক্রিম নিচ্ছিলাম এবং কেকের নিচের সাইডে ক্রিমটাকে লাগিয়ে দিচ্ছিলাম। তো আমার ক্রিম লাগিয়ে নেওয়া শেষ। এখন আমি একটা স্ক্র্যাপারের সাহায্যে এভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি। অবশ্যই খুবই আলতো হাতে এই ফিনিশিংটা দিয়ে নিবেন। একটু জোরে চাপ দিলে দেখা যাবে ক্রিমটা কিন্তু হোয়াইট কালার ক্রিমের সাথে একদমই লেভেল হয়ে যাবে। তখন এটা দেখতে ভালো লাগবে না। তো বাইরের সাইডের ক্রিমটাকে আমি মোটামুটিভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি। এখন আমি কেকের উপরিভাগে একটা ব্রাশের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। কাস্টমারের চাহিদা অনুযায়ী উনি আমাকে ছবি যেভাবে প্রেফার করেছিল আমি সেভাবেই কেকটাকে ডেকোরেশন করে দিচ্ছি। যে আপুটা আমাকে কেক অর্ডার করেছিল উনি আসলে ২ টা কেকের কম্বিনেশনে কেকটা ডেকোরেশন করতে বলেছিল। এখানের মধ্যে উপরের সাইডে একটা রিয়েল রোজ হবে এবং কেকের বোর্ডের নিচের সাইডে কিছু গোল্ডেন বল এড হবে নন এডিবল। তো উনি যেভাবে বলেছে আমি সেভাবেই করার ট্রাই করেছি। তো আমি টার্ন টেবিলটাকে ঘুরিয়ে ব্রাশের সাহায্যে এভাবে উপরের সাইডে ডিজাইন করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে লক্ষ্য করেই বুঝতে পারছেন। তো এখানে আমি একটা রোজ নিয়ে নিয়েছি। রোজটাকে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং নিচ থেকে এটাকে সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। এখন আমি কেকের উপরের সাইডে ফ্লাওয়ারটাকে বসিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে কিছু আর্টিফিশিয়াল লিফও এড করে দিচ্ছি।
যাতে এটা দেখতে আরো বেশি ভালো লাগে। তো আমার কাছে রিয়েল লিফটা ছাড়া ফ্লাওয়ারটাকে ভালো লাগছিল না। সেজন্য আমি এখানে রোজার একটা লিফ নিয়েছি। সেটাকে আমি সাইড থেকে এড করে দিচ্ছি। যেহেতু কেকের নিচের সাইডে গোল্ডেন বল এড করার কথা ছিল, তো আমি নিচ থেকে গোল্ডেন বলগুলোকে এড করে দিচ্ছি। আমি এখানে ৪ টা গোল্ডেন বলের যে সেটগুলো হয়, সেই সেটগুলো ব্যবহার করছি। একটা সেটই আমি এখানে ব্যবহার করেছি। তো বলগুলোকে আমি যেভাবে দেখতে সুন্দর লাগছিল সেভাবেই সেট করে দিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী এগুলোকে সেট করে নিতে পারেন। তো কেকটা যাতে দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে সেজন্য কেকের উপরিভাগে চারো সাইডে আমি গোল্ডেন লিফ লাগিয়ে নিচ্ছি। তো গোল্ডেন লিফ লাগালে দেখা যায় কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায় এবং কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আমি একে, একে অল্প, অল্প করে গোল্ডেন লিফ নিচ্ছিলাম এবং কেকের চারো সাইডে উপরিভাগে লাগিয়ে নিচ্ছি। এখন আমি কেকের উপরিভাগে মিক্সড সুগার বল দিয়ে দিচ্ছি। এই সুগার বলগুলো এডিবল, এগুলো খাওয়া যাবে। এগুলো দেওয়ার পর পুরো কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো উপরিভাগে সুগার বলগুলো দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে নিচের দিকেও একটু দিলে মনে হয় ভালো লাগবে। সেজন্য নিচের সাইডেও আমি অল্প কিছু মিক্স সুগার বল দিয়ে দিয়েছি। এভাবেই আমি আমার কেক ডেকোরেশন শেষ করেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।